যারা ইমপ্রুভমেন্ট দেবে তাদের এখন কিভাবে পড়া শুরু করা উচিত সেটা যদি এখন বলি, সেই ক্ষেত্রে হচ্ছে প্রতিদিন একটা করে চ্যাপ্টার টার্গেট নাও এবং সেটাতে যা যা আছে, মানে একদম যা যা আছে বলতে গেলে তোমাকে কি বোঝাবে, তুমি ওই জিনিসটা একদম একাডেমিক টু অ্যাডমিশনের যা যা লেকচার বা যত কিছু আছে সবগুলো করে তুমি একটা নোট, জাস্ট একটা নোট তৈরি করো ভাই। এই নোটটা তৈরি করার পরে তুমি অনুশীলনী, বইয়ের অনুশীলনী পড়ো, এরপরে কোশ্চেন ব্যাংক পড়ো, এইচএসসির কোশ্চেন ব্যাংক এবং অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংক, বেশি বেশি করে সিকিউ প্র্যাকটিস করো। আমরা যারা খারাপ করছি তাদের সবথেকে বড় একটা দিক ছিল, খারাপ করার যে একটা কারণ, সেটার মধ্যে হচ্ছে আমরা প্র্যাকটিস করি না, আমরা পরীক্ষাকে ইগনোর করছি। তো যত পারো বেশি বেশি করে পরীক্ষা দাও এবং প্র্যাকটিস করো, এটাই আর কি। আর হচ্ছে প্রতিদিন একটা করে চ্যাপ্টার যদি টার্গেট করো, তোমার সিলেবাস কমপ্লিট হতে সর্বোচ্চ 70 দিনের মতো লাগবে, এর বেশি লাগবে না। তার মানে তোমার হাতে আরও বেশি সময় থাকতেছে। সেই ক্ষেত্রে তুমি কী করবা, ফুল সিলেবাস পড়তে হবে, যেহেতু অ্যাডমিশনে ফুল সিলেবাস। এই জন্যে একটু সতর্ক থাকতে হবে। কীভাবে শুরু করবা, প্রতিদিন একটা একটা করে চ্যাপ্টার টার্গেট করো এবং সেটার A to Z সব কমপ্লিট করো এবং পরের দিনে যার একটা চ্যাপ্টার টার্গেট করো। 3 দিন পর একটা রিভিশনের জন্য রাখতে পারো বা 7 দিন পর পর 6 দিন পরে একদিন রিভিশন রাখতে পারো, এভাবে। তাহলে পড়াগুলো ভালোভাবে মেমোরিতে সেট আপ হবে।